550 বছরের পুরনো চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো আজও প্রাচীন। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জমিদার বাড়ি ও রাজবাড়ির ঐতিহাসিক দুর্গাপুজো। তবে চক্রবর্তী বাড়ির পুজো আজও অমলিন। মুর্শিদাবাদ জেলার জজান গ্রাম আর জজান গ্রামে বেশ কিছু পারিবারিক ও জমিদার বাড়ির পুজো রয়েছে। এই গ্রামের পুজো মূলত পারিবারিক। প্রতিটি বাড়ির পুজোর নিজস্ব ঐতিহ্য এবং বৈশিষ্ট্য রয়েছে। কদিপাড়া দুর্গা মন্দির আজ থেকে 500 বছরের অনেক পুরনো, খুব জাগ্রতী ঠাকুর। এখানে আমাদের দুর্গাপুজোর আগের 15 দিন আগে আমাদের বোধনের যে ঘরটা আছে, ওই ঘটের মনোভাব আমাদের সব দিন যাপন চলে। কোনো নিরামিষ ভোজ্য এখানে হয়। পুজোটা আমাদের দীর্ঘদিন যাবৎ বলতে আমাদের এই উৎসবের সপ্তমীর দিন থেকে দশমী দিন পর্যন্ত আমাদের বলির আয়োজন করা হয়। জানা যায় এই পুজো শুরু হয় বোধনের দিন থেকে, অর্থাৎ 15 দিনের এই পুজো চলে, যা শেষ হয় দশমীতে। চক্রবর্তী বাড়ির পুজো বংশ পরম্পরায় হয়ে আসছে। এই পুজো বোধনের দিন থেকে শুরু হয়ে দশমী পর্যন্ত 15 দিন এই পুজো চলে বলে জানান চক্রবর্তী বাড়ির সদস্য বেদনা মুখার্জি। পুজোর 4 দিন বহু আত্মীয় সমাগম যেমন হয়, ঠিক তেমনই পুজো দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। সকাল থেকে বলতে নেই, নৈবেদ্য সাজানো, তারপর ফল কাটা, এ করা, 4টে দিনের মধ্যে আমাদের সময় থাকে। হ্যাঁ, আর তারপর আমাদের প্রচুর বাড়িতে লোকজন আসে, আনন্দ ধুমধাম। 4টে দিন আমাদের ভীষণ ভালো লাগে। মা যেহেতু আসে আমাদের বাড়িতে, আর নবমীতে ভোগ রান্না করা, তারপরে সপ্তমী অষ্টমী, মানে এই কটা দিন সময় থাকে না। এত প্রচণ্ড আমাদের কাজের মাধ্যমে থাকি আমরা ব্যস্ত। পরিবারের সদস্যরা এও জানিয়েছেন, দুর্গাপুজোর সপ্তমী নবমীতে অন্নের ভোগ হয়। প্রতিদিন 5 সের করে আতপ চাল প্রতি বাড়ি বাড়ি থেকে তুলে দেওয়া হয়। দশমীর দিন ঠাকুর ভাসানোর জন্য নিমন্ত্রণ করে নিয়ে কার্তিক গণেশকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে ওখানে মাকে নিয়ে যাওয়া হয়। তারপর ওখান থেকে আবার নিরঞ্জনের জন্য ঠাকুরকে মায়ের মন্দিরে নিয়ে এসে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। গোটা গ্রাম জুড়ে পরিক্রমা করে তারপর হয় নিরঞ্জন পর্ব। পরিবারের সদস্যরা এও জানিয়েছেন, চক্রবর্তী বাড়ির পুজো হয় তান্ত্রিক মতে। পঞ্চমন্ডির আসনে পুজো হয়। জানা যায় এখানে প্রথম দিন চাল কুমড়ো বলি দেওয়া হয়। চক্রবর্তী ও মুখার্জি পরিবারের কেউ মাছ মাংস পেঁয়াজ রসুন খায় না বলে জানান পরিবারের অন্যতম সদস্য মিঠু মুখার্জি। বছরের অধিক কাল ধরেই পূজা চলে আসছে। অচ্যুতানন্দ চক্রবর্তী, বর্তমান চক্রবর্তী, আগেকার ছিল টাইটেল অচ্যুতানন্দ গোস্বামী। তিনি এই পূজা প্রতিষ্ঠা করেন বলে আমাদের জানা আছে, মানে শুনে আসছি আমরা বংশ পরম্পরায়। ইতিহাস হচ্ছে আমাদের এই পূজা শুরু হয় কৃষ্ণা বোধন নবমীর দিন থেকে পূজা শুরু হয়, এবং বোধন নবমীর দিন থেকে যারা ব্রতী, পূজার সঙ্গে যারা যুক্ত, তারা সব নিরামিষ আহার করেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।